ভিজুয়াল শিডিউল তৈরি করতে হবে। ভিজুয়াল শিডিউলটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমি কিন্তু আপনাদের এর আগেও দেখিয়েছি কিভাবে ভিজুয়াল শিডিউল তৈরি করবেন। যেমন টয়লেট ট্রেনিংটাকে আপনি ভাগ করেন ১ম দিকে সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যান। সিম্পল মানে টয়লেট যে রুমটা, দরজাটার সামনে একটা ছবি দেন। টয়লেট, টয়লেটের একটা সাইন। এই যে আমরা মার্কেটে যাই না, শপিং মলে বিভিন্ন জায়গায় যাই, আমরা কি করি? টয়লেটের সাইন খুঁজি না? এরকম একটা সাইনের একটা ছবি দেন। বয়েজ, গার্লস ছবি দেন, হ্যাঁ? টয়লেটটাকে ক্লিন করার চেষ্টা করুন। সবসময় যেন টয়লেটটা যেন পানি না থাকে। টয়লেটের মধ্যে একটু লাইটিং, ওই যে মরিচাবাতি আছে না? মরিচাবাতি বা বিভিন্ন ধরনের লাইটিং দিতে পারেন, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলো আপনারা টয়লেটে ইউজ করতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করে। পাশাপাশি যেটা আমি বলি যে টয়লেটের সাইন দিলেন, মরিচাবাতি ইউজ করলেন, ঠিক আছে? টয়লেটটাকে পরিষ্কার রাখার তৈরি করলেন সিটটা এবং শিশু আমাদের টয়লেট কমোডগুলো কিন্তু অনেক উঁচু। শিশুরা বসতে পারে না। পা নিচে ঝুলে কমফোর্ট ফিল করে না। সেক্ষেত্রে অবশ্যই নিচে কিন্তু ফুট রেস্ট, হ্যাঁ? বা পিঁড়ি বা একটা টুল দিতে হবে সে যেন কমফোর্টলি বসতে পারে। এগুলো কিন্তু এখন বাজারে এভেইলেবল পাওয়া যায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিভিন্ন বেবি শপ থেকে আপনি নিয়ে নিবেন টয়লেটের সিটারটা নিয়ে নিবেন। টয়লেটের সিটার একটা হলো কমোডের চারিদিকে, কারণ কমোডটা অনেক বড়, বাচ্চা ভিতরে ঢুকে যাবে। সে কমফোর্ট ফিল করবে না। অবশ্যই সিটার দিবেন আর পায়ের নিচে অবশ্যই একটা আ টুল বা কিছু দিবেন সে যেন সুন্দরভাবে পায়ের পজিশনটা সুন্দরভাবে থাকে। এভাবে যেন না ঝুলে। এভাবে কিন্তু বাচ্চা খুব কমফোর্ট ফিল করবে, হ্যাঁ? কমফোর্ট ফিল করবে, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা। আর তাহলে এটা হলো যে টয়লেটটা চিনি কিনা ১ম এ একটা ইয়া দিলেন, হ্যাঁ? আর এটাতে এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করে নিলেন। তাহলে টয়লেটটা চিনা, তারপর টয়লেটের ভিতরে যাওয়া, গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, একটু বসা, বসে আবার চলে আসবে। এটা কিন্তু রেগুলার বেসিস এ তার সাথে করতে হবে। সে পটি করুক আর না করুক। তার প্রস্রাব করুক, পায়খানা করুক আর না করুক, কিছুক্ষণ পরপরই আপনি ১৫ মিনিট, ২০ মিনিট, ০.৫ ঘন্টা, ৪০ মিনিট পরপর সে যাবে, আবার চলে আসবে। যাবে, চলে আসবে। এভাবে সে টয়লেটের সাথে একটা পরিচিত হবে। হ্যাঁ? টয়লেট বললেই সে বুঝতে পারবে টয়লেট। হ্যাঁ? টয়লেটে গিয়ে শি করে। হ্যাঁ? এই ধরনের ছবি, কার্টুন ছবি আপনি চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে লাগায় দিতে পারেন। টয়লেটটা কেন ইউজ করা হয়? হ্যাঁ? কারণ আমাদের টয়লেটগুলা, বাথরুমগুলা একই সাথে থাকে। আমরা সেখানে গোসলও করি এবং ও টয়লেটের কাজটাও সম্পন্ন করি। সেক্ষেত্রে আপনি গোসল এবং পটি করতেছে বাচ্চা, এই ধরনের ছবি কিন্তু আপনি টয়লেটের ভিতরে লাগিয়ে রাখতে পারেন এবং আলোটা অবশ্যই টয়লেটটা টয়লেটের আলোটা যেন অবশ্যই খুব ব্রাইট হয়, হ্যাঁ? খুব উজ্জ্বল হয়। যেন খুব ড্যাম না হয়ে যায়, হ্যাঁ? বাচ্চা যেন কমফোর্ট ফিল করে, এরকম একটা কিছু হতে হবে। এই জিনিসটা আপনারা মেইনটেইন করবেন। তাহলে শিডিউলটা এভাবে কিন্তু আস্তে করে শিডিউলটা কিন্তু অনেক বড় করা যায়, হ্যাঁ? আমি শুধু সিম্পল একটা শিডিউলের কথা বললাম। আপনি চাইলে এটাকে মডারেট এবং কমপ্লেক্স শিডিউল, বড় বাচ্চাদের জন্য যারা একটু আইডিয়া বেশি তাদেরকে আরো ভাগ করে টাস্ক এনালাইসিস করতে হবে। সেজন্যই আপনাকে একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। আশা করি বুঝতে পারছেন যে শিশুর কোন বয়সে টয়লেট ট্রেনিংটা শুরু করা দরকার এবং ১ম দিকে কিভাবে শুরু করবেন। তো আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।